প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আমরা প্রত্যেকে চাই যেন আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে পারি, আর ঈশ্বর আমাদের সঙ্গে বাস করতে চান। ঈশ্বর চান যেন তিনি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের যে প্রতিজ্ঞা করে থাকেন সেটার আশীর্বাদও তিনি আমাদের জীবনে করে থাকেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এক নতুন বিষয়কে শিখে নেব যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে বিশেষ করে স্বপ্ন সম্বন্ধে আমরা শিখে নেব। যাকবের স্বপ্ন সম্বন্ধে আজকে আমরা বিষয়ে আলোচনা করব। যাকবের স্বপ্নের দ্বারা আমরা কি শিখতে পারি সেই বিষয়কে আমরা আলোচনা করব। বাইবেলের এক প্রধান চরিত্র হচ্ছে যাকবের চরিত্র, আর যাকবের চরিত্র সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি। কিন্তু আজকে আমরা দেখে নেব যে যাকব কি স্বপ্ন দেখেছিল এবং স্বপ্নের অর্থ কি, এবং সেই স্বপ্নের দ্বারা ঈশ্বর তাকে যে প্রতিজ্ঞাগুলি করেছিল সেই প্রতিজ্ঞাগুলিকে আজকে আমরা দেখে নেব। তাই প্রিয় বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। আর যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন। আসুন আমরা এখন আমাদের সেই ভিডিওটিকে দেখে নিই। যাকব এক এমন চরিত্র যে ঈশ্বরের আশীর্বাদের জন্য সে অনেক বড় কার্যকে করেছিলেন। আর যে বাইবেলের অংশ থেকে আমরা বিষয়টি দেখে নেব সেটা হচ্ছে আদি পুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 পদের মধ্যে যে আলোচনার বিষয় রয়েছে সেই বিষয়কে আলোচনা করব। যাকব ছোট থেকেই তিনি খুব চালাক ছিলেন, খুব চতুর ছিলেন। এই জন্যই যাকব নামের অর্থ হচ্ছে ঠকবাজ বা প্রবঞ্চক বলে তাকে জানা হতো। যাকব তিনি কি করেছিলেন, তার ভাইয়ের জ্যেষ্ঠাধিকার যে অধিকার ছিল সেটাকে তিনি হরণ করেছিলেন। শুধু সেখানেই তিনি থেমে যাননি। যাকব তার বাড়িতে তার বড় ভাইয়ের যে এসোর যে আশীর্বাদ, সেই আশীর্বাদকেও সে কেড়ে নিয়েছিলেন। এই বিষয়টি যখন এসো জানতে পারেন তখন যাকবকে হত্যা করার জন্য এসো খুঁজে বেড়ায় এবং এসো পুরো ক্রুদ্ধ হয়ে যাকবকে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু তার মা তখন চিন্তা করেন যে আমি চাই না যেন আমার দুটো পুত্রকে একসঙ্গে হারায়, আর তার জন্য যাকবকে তিনি হারনে পাঠিয়ে দেন। আর যখন তিনি হারনের উদ্দেশ্যে যাচ্ছেন আর সেই সময় তিনি কোনো এক স্থানে তিনি পৌঁছালেন, আর সেখানে তিনি এক স্বপ্নকে দেখলেন। স্বপ্নটা কি? 28 অধ্যায় 11 পদ থেকে আমরা সেই বিষয়টিকে দেখব। কোনো এক স্থানে পৌঁছলে সূর্যে অস্তগত হওয়াতে তথায় রাত্রি যাপন করিলেন। আর যখনই সন্ধ্যা হয়ে গেল যাকব সেখানে রাত্রি যাপন করলেন এবং তথায় তিনি এক পস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করলেন। কিন্তু যখনই সেখানে তিনি ঘুমালেন আর তখনই তিনি এক স্বপ্নকে দেখলেন। স্বপ্নটা কি দেখলেন? যে আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, আর মস্তক গগন স্পর্শী, আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছে এবং নামিতেছে। আর এই স্বপ্নকে সে দেখলো। তারপর আরও দেখলো যে আর দেখো সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান। তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা অব্রাহামের ঈশ্বর ও ইসাহাকের ঈশ্বর, এই যে ভূমিতে তুমি শয়ন করিয়াছ ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দেব। আর এখানে ঈশ্বর তিনি তাকে খুব দর্শনকে দেখছেন। কত সুন্দর একটা আশ্চর্য দৃশ্য, তাই না? পৃথিবী আর স্বর্গের এক সিঁড়ির মধ্যে যুক্ত, আর সেই সিঁড়ির উপরে ঈশ্বর নিজেই রয়েছেন। এখানে আত্মিক যে বিষয়টি আমরা শিখতে পারি প্রিয় বন্ধুগণ, ঈশ্বর স্বর্গ থেকে তিনি নেমে এসে আমাদের মধ্যে বসবাস করতে চান। আর সেই সিঁড়ির প্রতীক হচ্ছে আমাদের খ্রিস্ট যিশু, যিনি সেই স্বর্গের মহিমাকে ছেড়ে সেই সিঁড়ির দ্বারে তিনি এই সংসারে এসেছেন, আর তিনি আমাদের জন্য সেই পথকে প্রস্তুত করেছেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 51 পদে এরূপ লেখা আছে, যিশুই একমাত্র পথ যিনি আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারেন। এবার ঈশ্বরের প্রতিশ্রুতি, তিনি যেটা বলেন সেটা তিনি করেন। যাকব যখন সেই দর্শনকে দেখলেন তিনি তার প্রতিজ্ঞাকে তিনি স্মরণ করে দিলেন, যাকবকে স্মরণ করিয়ে দিলেন যে আমি কে
এবং আমার আশীর্বাদ যে তোমরা প্রত্যেকেই পাবে, আর সেই প্রতিশ্রুতিকে তিনি দেখিয়ে দিলেন। দেখো, তিনি বললেন যে আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে চিরদিন রক্ষা করব। এই প্রতিশ্রুতি শুধু যাকবের জন্য নয়, ঈশ্বর আজ আমাদের প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য সেই একই কথাকে বলে যে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে কখনো ছাড়িব না, আমি তোমাকে কখনো ভুলিব না এবং আমি তোমাকে কখনো ত্যাগ করিব না, আমি তোমার সঙ্গে রয়েছি। ঈশ্বর বলেছেন যে আমি তোমার সঙ্গে রয়েছি, তোমাকে রক্ষা করব, তোমার ভয়কে আমি দূর করব। আর এরূপ যাকবের জীবনও সেই আশীর্বাদগুলো। আর তার কি প্রতিজ্ঞা করছেন ঈশ্বর দেখুন, প্রতিজ্ঞা 14-15 পদ, তোমার বংশ পৃথিবীর ধূলির নয় অসংখ্য হইবে এবং তুমি পশ্চিম দিক থেকে পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আর প্রিয়রা, এই বিষয়টি যে এখন যাকবে যখন বিবাহ হয়নি তার পূর্বে তিনি এই প্রতিশ্রুতি করেছেন, আর ঈশ্বর যেটা প্রতিশ্রুতি করেন সেটা তিনি করেন। আর যাকবকেও সেই প্রতিশ্রুতির ফলকে দিয়েছিলেন। যাকব যখন তিনি আশীর্বাদ প্রাপ্ত হলেন, আর সেখানে তার 12 জন পুত্র আর 12টি পুত্র তার এক এক গোত্র নামে পরিচিত হলো। আর তার 12টি পুত্র পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেল, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ চারিদিকে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ চারিদিকে ছড়িয়ে গেল। আর তার বংশ যাবতীয় গোষ্ঠী, তার বংশের দ্বারাই যাবতীয় গোষ্ঠী সেই আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। শুধু তাই নয়, তিনি আবারও বলেছেন 15 পদে যে আর দেখো আমি তোমার সহবর্তী, তুমি যে স্থানে যাইবে সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব, কেননা তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না। ও ঈশ্বর আমাদেরকে কখনো ত্যাগ করিবে না, তিনি আমাদেরকে ছাড়বে না। তিনি আমাদের যেমনই আমরা যদি হতে পারি, আমরা প্রায় অনেক সময় মনে করি যে ঈশ্বর আমাদের কাছ থেকে দূরে আছেন, আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর আমাদের সঙ্গে নেই, আমরা অনেক সময় নিরাশা হয়ে যাই, অনেক সময় হতাশা হয়ে যাই। আমাদের যে জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, আমরা চিন্তা করি আমার পাশে কেউ নেই। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে বলতে চাই, এই যাকবকে যে প্রতিশ্রুতি করেছিলেন ঈশ্বর, আপনাকেও সেই প্রতিশ্রুতি করতে চান। ঈশ্বর বলছেন যে আমি তোমারকে রক্ষা করিব এবং তুমি যে স্থানে যাইবে সেই স্থানে আমিও যাইব, আর সেইরূপভাবে এরূপভাবে পরিচালিত হবে। এবার আমাদের জীবনের প্রয়োগগুলি আমাদের দেখে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, যাকবের এই অভিজ্ঞতা আমাদের জীবনে কি শেখায় সেই বিষয়টিকে আমরা আলোচনা। যখন আমরা জীবনে অনিশ্চিত হয়, যখন আমরা ঈশ্বর আমরা যখনই নিরাশা হয়, আর তখনই ঈশ্বর আমাদেরকে এক অভিজ্ঞতাকে শেখায় কি, যখন জীবনে অনিশ্চিততা থাকে আর ঈশ্বর তখন আমাদের সঙ্গে উপস্থিত হয়। যখনই নিরাশা থাকে আর ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, যখন কেউ আমাদের সঙ্গে নেই তখন মনে রাখবেন ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু যাকব এখানে প্রতিক্রিয়াকে কি দেখালেন? আমরা দেখতে পেলাম যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আর ঈশ্বর তিনি আশীর্বাদও করেন, কিন্তু যাকবের প্রতিক্রিয়াটি কি ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানা প্রয়োজন রয়েছে। 17 পদে যদি আমরা দেখি, আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান, এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার। আর যাকব যখন এই দর্শনকে দেখলেন, স্বপ্নকে দেখলেন, তখন মনে করলেন এখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। এই জন্য তিনি কী করলেন, যাকব প্রত্যুষে উঠিয়া সেই বালিশের নিমিত্তে একটা প্রস্তর রাখিলেন আর সেখানে স্তম্ভ একটা স্থাপন করিলেন আর সেই জায়গাতে তৈলকে ঢালিলেন আর সেই জায়গার নামকে রাখিলেন বেথেল। বেথেল নামের অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ, যেখানে ঈশ্বর বসবাস করেন। আর সেইখানে তিনি প্রতিক্রিয়া, যখন তিনি দর্শনকে দেখলেন, ঈশ্বরের প্রতিজ্ঞাকে দেখলেন, আর তখন যাকবও তিনি কি করলেন, তিনিও ঈশ্বরের সঙ্গে একটা খুব সুন্দর প্রতিশ্রুতির প্রতিক্রিয়াকে করলেন। আর সেই প্রতিক্রিয়া খুব সুন্দর। দেখুন, যাকব বললেন যে, আর যাকব মানত করিয়া সেখানে প্রতিজ্ঞা করিলেন যে যদি ঈশ্বর আমার সহবর্তী হন এবং আমি যে গন্তব্যস্থলে যাচ্ছি সেখানে যদি আমাকে রক্ষা করেন এবং আমাকে আশীর্বাদ করেন, আমাকে আহারার্থে খাদ্য দেন এবং পরিধান বস্ত্র দেন, এবং আমি যদি কুশলে আমার সেই পিত্রালয়ে আবার ফিরে আসি, আর তাহলে আমি কি করব, এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তাহা তুমি আমাকে যে কিছু দিবে তাহার দশমাংশ আমি তোমাকে দেব। প্রিয়রা,
এই প্রতিশ্রুতিটি আমাদের জীবনেও থাকা দরকার। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেন, আমাদেরকে আশীর্বাদ করেন, আর তখন আমরা কি করি? আমরা ভুলে যাই ঈশ্বরকে। তখন যাকবের যে আশীর্বাদ, সেই আশীর্বাদকে যখন আমরা পেয়ে যাই, তখন আমরা অনেক সময় ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যাকব এখানে প্রতিজ্ঞা করছেন যে যদি আপনি আমাকে আহারেতে খাবার দেন, যদি আমাকে উন্নত করেন এবং আমাকে আশীর্বাদ করেন, আমি আবার যদি পিতার গৃহে ফিরে আসি, তাহলে আমি আমার যে দশমাংশ, সেই দশমাংশ তোমাকে আমি দেব। আর যাকব তার জীবনে সেটা তিনি করেছিলেন। প্রিয়রা, যাকবের প্রতিক্রিয়ার মতো আমাদেরও সেরকম প্রতিক্রিয়া হওয়া দরকার, কেননা তিনি বলেছিলেন যে এটা হচ্ছে ঈশ্বরের গৃহ। এবার আমরা এখান থেকে কি শিখে নিতে পারি? আমরা সেই যাকবের মতো প্রতিক্রিয়া করি। যাকবের যে স্বপ্ন, ঈশ্বর বলেছেন যে কখনো তোমাকে ছাড়িব না আর কখনো তোমাকে ভুলিব না, তুমি যেখানে যাবে সেখানে আমি তোমাকে আশীর্বাদ করব। দ্বিতীয় বিষয়ে, আমরা যখন আশীর্বাদকে পাই, আমরাও যেন ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে যেন আমরা সম্মান করি এবং আমরা যেন ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারি। প্রিয়রা, আসুন আমরাও যেন সেই বিষয়কে আলোচনা করি। আর যীশুখ্রিস্ট আমাদের জীবনের যে সিঁড়ি, যার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, আর সেই স্বর্গের সিঁড়ির জন্য আমাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে সেই নিচে নেমে আসে। আজ যদি আপনিও সেই একইরূপ আশীর্বাদকে পেতে চান, যদি আপনিও ঈশ্বরের উপস্থিতিকে পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটির দ্বারা আপনি যদি একা অনুভব করছেন নিজেকে, যদি আপনি মনে করছেন যে আমি নিরাশার মধ্যে রয়েছি, তাহলে এই ভিডিওটির দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আসুন তাহলে যাকবের মতো আমরাও সেই একই কথাকে বলি, যে যাকবকে যেরকম ঈশ্বর বলেছিল, ঈশ্বর আজকে আপনাকেও সেই কথাকে বলতে চান, আমি তোমার সঙ্গে আছি, তোমাকে কখনো ছাড়িব না এবং তুমি যেখানে যাবে আমি তোমার সহবর্তী হব। প্রিয়, আসুন আমরাও সেরূপভাবে জীবনযাপন করি এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারি এবং যাকবের সেই স্বপ্নের দর্শনের দ্বারা যেন আমাদের জীবনে প্রয়োগ হতে পারে, এরূপ আমরা প্রার্থনা করি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আপনাদের প্রত্যেককেই জয় ঈশ্বর।